শাসের গতি করে রুদ্ধ হয়ে জীব সুখী শুদ্ধ শাসের গতি করে রুদ্ধ হয়ে জীব সুখী শুদ্ধ শাসের গতি করে রুদ্ধ করিয়ে ইন্দ্রিয় যুদ্ধ শাসের গতি করে রুদ্ধ করে ওমকারে হইয়ে মুক্ত শাসের গতি করে রুদ্ধ ওমকারে তাই বলছি পাত্র ধর্মযুদ্ধ দ্বারা বুদ্ধ জ্ঞানে হবে বুদ্ধ ইন্দ্রিয় সবসে এনে স্বর্গ পরাজয়ে পৃথিবী বিজয়ে আত্মকর্ম প্রাণায়ামে আত্মকর্ম প্রাণায়ামে যুদ্ধ কর ধর্ম যুদ্ধে যদি পরাজিত হও স্বর্গে যাবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব পাত্র সাংখ্য যোগ অবলম্বন কর এই সাংখ্য হতেই কর্মের সূচনা হেসে হেসে বলে কৃষ্ণ শুনো হো ফাল্গুনি ওই হেসে হেসে বলে কৃষ্ণ শুনো হো ফাল্গুনি ওই জ্ঞানীর মতো কথা বলো অথচ অজ্ঞানী ধর্ম মৃত্যু দুঃখ করে জ্ঞানী সুখ নাহি করে জীবাত্মা যাইতে হসে রে ইহা মাত্র জানি নিত্য বস্তু আত্মা হয় আত্মা তবু ধ্বংস নয় আত্মা অব্যয় অক্ষয় সর্বদেবী আছেন সুখ দুঃখ কুভয় সেবা কারো দিতে আরে চিত ব্লগ্ন হয় মুখ কামিনী ধর্মযুদ্ধে হও নির্দিষ্ট হবে ব্রহ্মে আত্মনিষ্ঠ থাকিবে সদা সন্তুষ্ট বিনয়ীনানন্দের বাণী বিনয়ীনানন্দের তৃতীয় অধ্যায়ে কর্ম
কর্মযোগ নিয়ে কৃষ্ণ বলে বারতা আত্মকর্ম কর বলে রাজা সার আত্মকর্ম কর্ম করে দেহ গীতা কর্ম করে দেহ গীতা কর্ম করে দেহ গীতা কর্ম করে দেহ গীতা দেহ গীতা কর্ম হরি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ হে পার্থ কর্মযোগ অবলম্বন কর কর্ম না করিয়ে কর্ম ত্যাগী হইয়ে কর্ম না করিয়ে কর্ম ত্যাগী হইলে জ্ঞানী হইতে নাহি বারে জ্ঞানী হইতে নাহি পারে স্বভাব বিশেষে দূর করে এসে কর্মেতে প্রবৃত্ত করে কর্মেতে প্রবৃত্ত করে প্রাণ কর্ম প্রাণায়ামে থাকিবে দেহ আরামে প্রাণ কর্ম প্রাণায়ামে পাইবে মন গরমে প্রাণ কর্ম প্রাণায়ামে ওই অংশে গাবে মুখ দামে প্রাণ কর্ম প্রাণায়ামে অংশে গাবে মুখ দামে হে পার্থ, তুমি যদি কোনো কর্ম করে কর্ম না করে বসে থাকো তবে তোমার শারীরিক যাত্রাও নির্বাহ হবে না। তুমি কর্ম না করলেও তোমার প্রাণ কর্ম শ্বাস প্রশ্বাস আপনা আপনি হচ্ছে।
ও মুরব্বি তুমি তাতে বাধা দিতে পারছো না, অতএব এই প্রাণকর্মকে আমি ঠিক মতন করে সাহায্য কিন্তু অর্থাৎ সদ্গুরু কর্তৃক এই প্রাণকর্মকে সংশোধন করে হবে না দাদা। তার নিজেই প্রাণায়াম হয়। তাই বলছি ভাত্য এই প্রাণায়াম হতে জ্ঞান যোগের অধিকারী হবে। কর্ম না করে থাকিতে না পারে